পারমাণবিক অস্ত্র ১৯৪৫ সালের পর থেকে শুধুমাত্র যুদ্ধ নিরোধক বা ডিটারেন্ট হিসেবে আ ব্যবহার করা হয়েছে। যে কটি দেশের কাছে আছে, ৯ টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মধ্যে ইসরায়েল ১ টি, আ ভারত, পাকিস্তান, এছাড়া ৫ টি P5 আমরা যাদেরকে বলি, নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য দেশ, তাদের কাছে রয়েছে। আর সন্দেহ করা হচ্ছিল যে ইরানের কাছে এই প্রযুক্তি এতটাই আ উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে তারা যেকোনো সময় কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবার পর কয়েক সপ্তাহের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে। এই সন্দেহের বশবর্তী হয়েই এত বছর ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরানের উপরে কূটনৈতিক এবং অন্যান্য অর্থনৈতিক চাপ দিয়ে এসেছে যেন ইরান সে পথে না যায়, এবং আলী খামেনেই আ দুবার ইসলাম ধর্মে একটা প্রক্রিয়া রয়েছে যাকে ফতোয়া বলা হয়। এটা ধর্মভিত্তিক নির্দেশ। দুবার তিনি ফতোয়া জারি করেছিলেন ইরানের জনগণ এবং সরকারের ওপর যে তারা কোনোদিন যেন পারমাণবিক অস্ত্র নির্মাণ না করে। তিনি সুপ্রিম কমান্ডার ছিলেন দেশের এবং সর্বাধিনায়ক। তাঁর নির্দেশ তিনি ধর্মের দিক থেকে এবং রাষ্ট্র পরিচালনার দিক থেকে সর্বোচ্চ নেতা ছিলেন। কাজেই তাঁর নির্দেশ ইরানকে মেনে নিতে হয়েছে। তারা সে পথে যায়নি। শুধুমাত্র প্রক্রিয়াটায় খানি এগিয়ে নিয়ে গেছে যে প্রয়োজন বোধে তারা যেন সে পথে এগুতে পারে, কিন্তু তার জন্য আলী খামেনেয়ির নির্দেশের প্রয়োজন ছিল, সেটা তারা পায়নি। এখন তার মৃত্যুর পর এবং ৪৮-৪৯ জনের মতো নেতৃস্থানীয় ইরানির নিহত হবার পর যিনি এখন নেতৃত্বে রয়েছেন তিনি কিন্তু নিজে আহত হয়েছেন, তার মা মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, সন্তান মারা গেছে। তিনি নিজে কোনো মতে উদ্ধার পেয়েছেন এবং তিনি আইআরজিসির রাজনৈতিক অধিনায়কের পদে অনেকদিন দায়িত্ব পালন করেছেন। কাজেই তার চিন্তাধারা কিন্তু তার বাবার চিন্তাধারার মতো নয়, এবং তিনি কোন পথে এগোবেন সেটা বলা কঠিন, কিন্তু সবাই মোটামুটি যারা তার সম্বন্ধে জানেন তারা বলছেন যে তিনি তার বাবার মতো আম আমি বলব যে মডারেট বা মধ্যপন্থী বা নরমপন্থী নন। তিনি হয়তো যখন দেখবেন যে এত অত্যাচার, এত আক্রমণ হয়েছে তার দেশের উপরে, তখন তিনি হয়তো সাধ্যমতো প্রতিশোধ নেবার একটা প্রচেষ্টা করবেন। কিন্তু সেটা পারমাণবিক অস্ত্রের মাধ্যমে হবে বলে আমার মনে হয় না। কেননা সেটা করতে হলে যে ফ্যাসিলিটিস প্রয়োজন, কলকারখানা এবং সময়, বৈজ্ঞানিক যে বুদ্ধিবৃত্তি, সেগুলো সব একত্রে জড়ো করা, মার্কিন বলব গোয়েন্দা বাহিনীর স্যাটেলাইট কার্যক্রমের থেকে লুকিয়ে এসব করা বেশ কঠিন হবে। কিন্তু এটা যে একদম অসম্ভব সেটা আমি বলব না।